আসসালামু আলাইকুম। চা খাচ্ছিলাম আর নিউজ পড়তেছিলাম। তো হঠাৎ করে একটা নিউজ চোখে পড়লো। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো নিউজের হেডলাইনটা হচ্ছে সংরক্ষিত ৩ নারী আসন ছেড়ে দিচ্ছে জামাত। তো কোন আসনগুলো ছেড়ে দিচ্ছে? জামাত কিন্তু ১২টা আসন পাইছে, মহিলা আসন। আর জামাত এনসিপি ওরা মিলে পাইছে হচ্ছে ১৩টা। তো এই ১২টা থেকে জামাত ৩টা ছেড়ে দিছে। একটা হচ্ছে জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান। এটা হচ্ছে ওই যে আছে না, রাশেদ প্রধান আছে না, ওই যে জ্বালাময়ী যে ভাষণ দেয়, ওনার বোন। তো রাশেদ প্রধানের দল হচ্ছে জাগপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি মনে হয়। ওইটার সভাপতি হচ্ছে রাশেদ প্রধানের বোন তাসমিয়া প্রধান। তো ওনাকে ছেড়ে দিছে, যেটা আমি বলবো যে একদম 100 to 100। আরেকটা ছাড়ছে হচ্ছে আলোচিত এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু, ওই যে মিতু আপা আর কি। তো উনাকেও দেওয়া ঠিক আছে। আহ উনি ডানপন্থী। আমার কাছে ওভারঅল মনে হয় এই যে এনসিপি যে দলটা আছে না, এটা মধ্যমপন্থী না। এটা হচ্ছে মনে করেন যে 60% বামপন্থী আর 40% ডানপন্থী। যদিও অনেকজন বের হয়ে গেছে, এখন আমার কাছে মনে হয় যে 50-50, ডান বাম 50-50। আরেকজন হচ্ছে জুলাই শহীদের মা। এটা দেওয়া কি অত্যন্ত দরকার ছিল? আমার কাছে মনে হয় না। ওনাকে উপজেলা চেয়ারম্যানের দিতে পারতেন, বাট একদম এমপি। দেখা যাক কাকে দিছে কি জানি। উনি যদি রাজনীতি ভালো বুঝে, যদি জামাতের মহিলা শাখায় যোগ দিয়ে আসে, তাহলে তো আসতে পারে, সমস্যা নাই। এই তো, এইটাই নিউজ ছিল।